ভাই লোক আমরা হয়তো প্রত্যেকে স্মার্টফোন ইউজ করে থাকি রাইট, বাট আমরা হয়তো এটা কখনোই জানি না যে কি কি ওয়ে করলে আমাদের স্মার্টফোনের ব্যাটারিগুলো অনেকটা হেলদি বেড়ে যাবে, এন্ড তারপর বেশি আগের তুলনায় কিভাবে বেশি বেশি চার্জ থাকবে স্মার্টফোনে, কি কাজগুলো করলে আমাদের স্মার্টফোনের ব্যাটারিগুলো ড্রেন হওয়ার পসিবল থাকে, এন্ড তারপর বেশি কি করলে আমাদের ব্যাটারিগুলো অনেকটা সেভেন সিকিউর থাকবে, চার্জ কিভাবে বেশি বেশি থাকবে, এইটাই আজকের ভিডিওতে এক্সপ্লোর করার ট্রাই করব। বলা চলে এ ধরনের ভিডিও হয়তো বা 700 কোটিতে এই প্রথমবার পেতে চলেছেন। আই হোপ ভিডিওটা অবশ্যই আপনারা এনজয় করবেন। লেটস বিগিন দ্য ভিডিও। অলরাইট, ভেরি গুড ভাই লোক অ্যাপ ইনস্টল। আপনারা হয়তো অনেকগুলো হাজার বাজে অ্যাপ ইনস্টল করে থাকেন, অ্যান্ড লাইক প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করলে অনেক ধরনের অ্যাপ পেয়ে যাবেন। জাস্ট আপনাকে লিখতে হচ্ছে ফাস্ট চার্জিং, তাহলে দেখবেন অনেকগুলো অ্যাপ আপনাদের সামনে শো করবে। অ্যান্ড ভাই লোক এছাড়াও যখন আপনি কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন অনেকগুলো এপিকে ফাস্ট চার্জিং অ্যাপ পেয়ে যাবেন। অ্যান্ড আসলে কি আপনার স্মার্টফোনে এগুলো চার্জ বৃদ্ধি করাচ্ছে বা স্মার্টফোনের চার্জ বৃদ্ধি করাতে সক্ষম? বস্তুতপক্ষে এই ধারণাটি একদম আপনার রং, একদম ভুল ব্রো। কেননা এগুলো সম্পূর্ণ ভুয়া অ্যাপ। অ্যান্ড ভ্যালু প্লে স্টোরে যত অ্যাপ পেয়ে যাবেন, কোন ব্রাউজারে যত এপিকে অ্যাপ পেয়ে যাবেন, সবগুলো কিন্তু একদম ভুয়া বললে চলে। অ্যান্ড এগুলো আপনার স্মার্টফোনে যখন আপনি ইনস্টল করতেছেন, সেক্ষেত্রে আপনার স্মার্টফোন ডাইরেক্ট একটা প্রেশার পাচ্ছে, হ্যান ত্যান ডাটা এগুলো কিন্তু অবশ্যই আপনার স্মার্টফোনটি ব্যস্ত থাকছে সবসময়, যার ফলে কিন্তু আপনার স্মার্টফোনের ব্যাটারি ড্রেন হওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাচ্ছে আর কি। অ্যান্ড আমরা না একটু প্র্যাকটিক্যাল লাইফে চলে আসি। ফর এক্সাম্পল ধরুন আপনার ওজন 50 কেজি, অ্যান্ড সেক্ষেত্রে আপনাকে 5 কেজি খাওয়ানো হলো। অ্যান্ড ভ্যালু বলুন তো এখন আপনার ওজন কত হবে? 50 টু 55 কেজি, এটাই তো। অ্যান্ড আপনি তো চাইলে আর 60 কেজি হতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপগুলো এই ধরনের ব্যবসা হয়ে যাচ্ছে। বাড়িতে যে প্রেশারগুলো পাচ্ছে, এগুলোতে আপনার স্মার্টফোনে অনেকটা অলওয়েজ ব্যস্ত থাকছে, সেক্ষেত্রে আপনার ব্যাটারি ড্রেন হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকতেছে। অ্যান্ড অবশ্যই আপনারা এইসব ব্যাপার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করবেন না, এগুলো একদম ভুয়া বললেই চলে। এবার ভ্যালু নাম্বার 2, আপনার স্মার্টফোনে হয়তো অনেক সময় বারবার নোটিফিকেশন চলে আসে, অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোনটি অনেকটা ড্রেন হওয়ার পসিবিলিটি থাকবে, বিশেষ করে ব্যাটারি ড্রেন হওয়ার পসিবিলিটি থাকবে। টিকটক, মেসেঞ্জার, ইমেইল, হোয়াটসঅ্যাপ এগুলো থেকে কিন্তু আমাদের স্মার্টফোনে প্রতিনিয়ত কিন্তু নোটিফিকেশন এসে থাকে, বাট এখানে কিন্তু আপনার ব্যাটারি ড্রেন হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকতেছে। অ্যান্ড বারবার যখন আপনার স্মার্টফোনের নোটিফিকেশন আসতেছে, সেক্ষেত্রে আপনার স্মার্টফোন কিন্তু সবসময় ভাইব্রেট করতেছে, তারপর আপনি শব্দ হচ্ছে, সাউন্ড হচ্ছে, অ্যান্ড অপর পাশে আপনার স্মার্টফোন কিন্তু বাড়িতে একটা প্রেশার পেয়ে যাচ্ছে, বিশেষ করে ব্যাটারিতে। অ্যান্ড অবশ্যই আপনারা এই ব্যাপারটা একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। লেটস সে যেগুলো অ্যাপ রয়েছে সেগুলো আপনারা একটু নোটিফিকেশনগুলো অফ করার ট্রাই করবেন, বিশেষ করে ওই যে শেয়ার ইট হ্যান ত্যান, এছাড়াও অনেক ধরনের অপ্রয়োজনীয় অ্যাপ রয়েছে, সেগুলো আপনারা যে কাজটি করবেন জাস্ট সেই অ্যাপে ক্লিক করে ধরবেন, অ্যান্ড দেখতে পাবেন নোটিফিকেশন নামে একটা অপশন, সেখানে ক্লিক করে কিন্তু নোটিফিকেশনটুকু বন্ধ করতে পারেন, যার ফলে কিন্তু আপনার স্মার্টফোনের প্রেশারটা খুবই কম পাচ্ছে। সো স্টিল নাও এই টেক্সটে আপনারা প্রয়োগ করতে পারেন। এবারে ভাই যে ব্যাপারটা শেয়ার করবো সেটা হচ্ছে চার্জিং অবস্থা। আপনারা যখন গেমিং করেন, ভাই আমি তো গেমিং করার প্রয়োজন, আমার তো গেমিং করা লাগে, অ্যান্ড এখানে তো প্যারা ভাই লোক, যখন আপনি গেমিং করতেছেন অপর পাশে আবার আপনার স্মার্টফোনে চার্জিং দিয়ে রাখছেন রাইট, অ্যান্ড এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার স্মার্টফোনে ব্যাটারি ড্রেন হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকছে। লেটস সে এমন অবস্থায় আপনি গেম খেলতেছেন রাইট, আর অপর পাশে আবার আরেকটি চাপ পাচ্ছে, চার্জিং এর চাপ। এক পাশে তো গেমিং এর চাপ পাচ্ছে স্মার্টফোনে, বিশেষ করে প্রসেসরের উপর। প্রসেসর যখন গরম হয়ে যায় তখন কিন্তু ব্যাটারি ড্রেন হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকে, অ্যান্ড অপর পাশে চার্জিং এর প্রেশারটা ওইটা। সো দুইটা মিলে ধাম করে কিন্তু একদম ব্যাটারি ক্ষতি হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এতে করে কিন্তু দুই ধরনের চাপ পাচ্ছে ভাই লোক। তো অবশ্যই আপনারা একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন, বলা যায় মোড়ার উপর খারাপ। তো এছাড়াও এক শ্রেণীর বান্দা রয়েছেন আরেকটি কাজ করেন, সেটি হচ্ছে ব্যাকপার্ট ইউজ করে থাকেন। যখন আপনি গেমিং করতেছেন বা স্মার্টফোন চার্জিং দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাকপার্ট ইউজ করে থাকেন রাইট, বা ব্যাকপার্ট আপনার স্মার্টফোনে লাগাই রাখেন। অ্যান্ড এই ক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোনের ব্যাটারি ড্রেন হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকবে। কারণ ভাই লোক দেখুন, আপনার স্মার্টফোন যখন আপনি চার্জ করতেছেন রাইট, আপনার স্মার্টফোনে কিন্তু অলরেডি এক ধরনের প্রেশার পাচ্ছে, যার ফলে এক ধরনের মানসিক প্রেশার, অশান্তি প্রেশার, সব ধরনের প্রেশার এক জায়গায় হয়ে আপনার স্মার্টফোনটি কিন্তু বাস্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, এই ধরনের কিন্তু নিউজ অলরেডি বাংলাদেশে রয়েছে। ওই তো বেশ কয়েকদিন আগে আমরা একটা নিউজ পেলাম না, ফোন চার্জ দিয়ে ঘুমাই গেছে, অ্যান্ড এমন তো অবস্থায় কিন্তু সেই ফোনটা অলরেডি বাস্ট হয়ে গেছে, তারপর সে কিন্তু অলরেডি মারাও গেছে। অ্যান্ড ভাই লোক বুঝতে পারছেন ব্যাপারটা কতটা ডেঞ্জারাস পর্যায়ে চলে গেছে।
অ্যান্ড যখন আপনি চার্জিং করবেন বা গেমিং করবেন আপনার স্মার্টফোনে যত সম্ভব অবশ্যই একটু কুলিং বা ঠান্ডা রাখার ট্রাই করবেন। অ্যান্ড ভালো এছাড়াও দেখবেন বাজারে অনেক ধরনের এক্সারসাইজ পেয়ে যাবেন, কুলিং বেশ করে কুলিং এর এক্সারসাইজ পেয়ে যাবেন, ওগুলো আপনারা ইউজ করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে ভাই অনেক সময় হয়তো ভাই এই ব্যাপারটা হয়তো প্রত্যেকে ভুল করে থাকেন যে একটি অ্যাপে আপনারা বারবার ক্লিক করে থাকেন, বারবার প্রবেশ করে থাকেন, অপরদিকে আবার মাল্টিটাচ স্ক্রিন থেকেও সরিয়ে দেন বা ক্লিন করে দেন। অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোনের বাড়িতে একটা প্রেশার পাচ্ছে আপনার প্রসেসরের, বিশেষ করে প্রসেসরের উপরে। প্রসেসর যদি একটু গরম হয়ে যায় বা হিটিং হয়ে যায় প্রসেসর থেকে তো ব্যাটারিতে চলে আসবে, তাই না? একসময় ব্যাটারিটাই তো প্রসেসরকে সাপোর্ট করে থাকে বিশেষ করে জীবিত রাখার জন্য। এই যে মাল্টিটাচ স্ক্রিন আপনারা এগুলো বারবার ক্লিন করে দিচ্ছেন, রাইট? অ্যান্ড ক্লিন করে দেওয়ার ফলে কিন্তু প্রসেসরের উপরে কিন্তু অনেকটা, যখন আপনি পরবর্তীতে সেই অ্যাপে প্রবেশ করতে যান সেক্ষেত্রে কিন্তু প্রসেসরের উপর মারাত্মক একটা চাপ সৃষ্টি করে। আর আপনার স্মার্টফোন যদি গরম হয়ে যায় তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন, অবশ্যই কিন্তু ব্যাটারি ড্রেন হওয়ার পসিবিলিটি থাকতেছে আর কি। অবশ্যই আপনারা একটু অ্যাভয়েড করবেন। অ্যান্ড লেটস আপনি যেই অ্যাপ মানে ইউজ করবেন সেই অ্যাপে মাল্টিটাচ স্ক্রিনে রেখে দিবেন, অ্যান্ড আবার মাল্টিটাচ স্ক্রিন থেকে সেই অ্যাপে প্রবেশ করতে পারেন। বারবার আপনাকে মাল্টিটাচ স্ক্রিন থেকে ক্লিন করার প্রয়োজন নেই, এতে করে আপনার স্মার্টফোনটি কিন্তু প্রেশার মুক্ত হচ্ছে। অ্যান্ড ভ্যালু আরেকটি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনার স্মার্টফোনের প্লাগ স্ক্রিন ইউজ করতে পারেন। ওই যে আমরা বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দিলাম না আমাদের চ্যানেলে 700 করে দিত, অ্যান্ড সেখানে বলা হলো এই যে ডিসপ্লে একটা ভিডিও ছিল না, তো অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে যে ব্যাপারটি হয় ডিসপ্লের প্রত্যেকটা অংশতে কিন্তু প্রত্যেকটা পিক্সেল আলো জ্বালায় রাখে, রাইট? অ্যান্ড যখন আপনি ব্ল্যাক স্ক্রিন ইউজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক স্ক্রিন ইউজ করার কারণে প্রত্যেকটা পিক্সেল কিন্তু অফ অবস্থায় থাকে। অ্যান্ড যেখানে ব্ল্যাক স্ক্রিন নেই সেখানে কিন্তু অলরেডি পিক্সেলগুলো জ্বালায় থাকে, আর যেখানে ব্ল্যাক স্ক্রিন আছে সেগুলো অলরেডি পিক্সেল অফ অবস্থায় থাকে। অ্যান্ড এতে করে কিন্তু আপনার ব্যাটারি ড্রেন হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকবে। অ্যান্ড এতে করে আপনার স্মার্টফোনে কিন্তু চার্জ অনেকটা বেশি থাকবে, চাইলে আপনি এই টেকনিকটি প্রয়োগ করতে পারেন। আর ভাই লোক অবশ্যই আপনার স্মার্টফোন কিন্তু বারবার চার্জিং করবেন না। অ্যান্ড যখন আপনি আপনার স্মার্টফোনটি বারবার চার্জিং করবেন সেক্ষেত্রে বাড়তি একটা প্রেশার পাবে। অ্যান্ড যখন আপনি জোর করে একটি স্মার্টফোন চার্জ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোনের উপরে যে প্রেশারটা, এই যে প্রেশারটা অনেক বেশি পেয়ে যাবে আর কি। আমি বলবো আপনার স্মার্টফোনে দিনে অন্ততপক্ষে একবার চার্জ করুন, আর আপনার স্মার্টফোনে 60 থেকে 80% মতো সর্বোচ্চ চার্জ করার ট্রাই করবেন। আর 100% অলরেডি আপনাকে চার্জ করার কোনো প্রয়োজন নেই, আর আপনাকে বারবারও আপনার স্মার্টফোন কখনো চার্জ দেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে একটা বাড়তি চাপ পাচ্ছে আপনার স্মার্টফোনে। আর অবশ্যই যখন 20% নিচে আসবে তো তার আগে একটু স্মার্টফোনে চার্জ করার ট্রাই করুন আর কি। অ্যান্ড ভ্যালু অবশ্যই যখন আপনার স্মার্টফোনের চার্জ একদম 20% নিচে আসবে বা 20% থাকবে তখন আপনার স্মার্টফোন একটু চার্জ করার ট্রাই করুন। 60 থেকে 80% মতো চার্জ আপনার স্মার্টফোনে করলেই এনাফ, ফুলফিল আপনাকে কোনো চার্জ করার প্রয়োজন নেই বা ফুলফিল চার্জ করার লাগে না আর কি। এতে করে আপনার স্মার্টফোনটা অনেকটা সেফ সিকিউর থাকবে, বিশেষ করে ব্যাটারিটি আর কি। এবারে ভাই লোক আমরা হয়তো অনেক সময় অনেক ধরনের অ্যাপ ইনস্টল করে থাকি, রাইট? বিশেষ করে ফটো এডিটিং বা ভিডিও এডিটিং অ্যাপগুলো আমরা বিশেষ করে এডিটিং অ্যাপগুলো আমরা মানে ইনস্টল করে থাকি বেশি। তো এই অ্যাপে অনেক ধরনের পারমিশন দিতে হয়, রাইট? অ্যান্ড লেটস আপনি একটি ফটো এডিটিং অ্যাপ ইনস্টল করছেন, সেই ফটো এডিটিং অ্যাপে অনেক ধরনের পারমিশন দিতে হয়, যেমন ফোন কলের পারমিশন, গ্যালারির পারমিশন, এছাড়াও ফোন নাম্বারের পারমিশন, এছাড়াও যাবতীয় পারমিশনগুলো কিন্তু দিতে হয়। অ্যান্ড ভাই লোক ফটো এডিটিং অ্যাপের কাজ কি? তো সেই অ্যাপে বেসিক্যালি তো আমরা ফটো এডিটিং করে থাকি, রাইট? তো তার তো কোনো প্রয়োজন নেই ফোন কলের অ্যাক্সেস দিতে বা নিতে। আবার অন্যদিকে ক্যামেরা মেসেজের অ্যাক্সেস তো তার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ ভাই অলরেডি অনেক ধরনের অ্যাপ রয়েছে যেই অ্যাপগুলোতে কিন্তু এ ধরনের পারমিশন দিতে হয়, বিশেষ করে ফটো এডিটিং, ভিডিও এডিটিং অ্যাপগুলোতে আমরা কিন্তু। সো অবশ্যই আপনারা এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, যেই অ্যাপের যেই কাজ সেই কাজগুলো একটু পারমিশন দেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড ফর এক্সাম্পল ধরুন একটি ভিডিও এডিটিং অ্যাপ আপনি ইনস্টল করলেন, অ্যান্ড ভিডিও এডিটিং অ্যাপের তো প্রয়োজন হচ্ছে না আপনার ফোন কলের অ্যাক্সেস নিতে বা দিতে। এই ব্যাপারটা একটু আপনারা ভালোভাবে সতর্ক থাকবেন। অ্যান্ড যখন আপনি এগুলো একটু অ্যাক্সেস দিচ্ছেন আপনার স্মার্টফোনের যাবতীয় তথ্য তো হ্যাক করার পসিবিলিটি থাকতেছে, আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন এগুলো তো অবশ্যই তারা জেনে যাচ্ছে। তারপরে সেই বাড়তি যে ডাটাগুলো সেগুলো কিন্তু অনেক বেশি খরচ হচ্ছে। অনেক বেশি খরচ হওয়ার কারণে কিন্তু আপনার স্মার্টফোনটি অলওয়েজ ব্যস্ত থাকছে, আর আপনার স্মার্টফোন যদি ব্যস্ত থাকে তাহলে অবশ্যই ব্যাটারি ড্রেন হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকবে। তো এই তো ভাই লোক কেমন লাগলো আজকের ভিডিও একটু মাস্ট কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ অবশ্যই আপনারা এই টিপসগুলো প্রয়োগ করবেন, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের চার্জিং অনেকটা বৃদ্ধি পাবে আর কি, আগের তুলনায় অ্যাটলিস্ট অনেকটা বৃদ্ধি পাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নিশ্চয়ই নতুন করে একটা ইন্টারেস্টিং ভিডিওতে।